চাঙড় ফেলে দেওয়া হচ্ছে, নেতা পারস্পরিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এত ভোটে জেতার পরও এইটা হচ্ছে না। মানে আজকে তো গুলিবিদ্ধ হচ্ছে। দেখুন, ভোট তো সমাজ বিরোধীরা দেয় না, ভোট মানুষ দেয়। কোথাও যদি কোনো ঘটনা ঘটে, আরেকজন আপনার সাংবাদিক সহকর্মী আমাকে এই প্রশ্নটা করলো, আমি একই উত্তর দিলাম যে পুলিশ প্রশাসনের উচিত রং না দেখে অত্যন্ত কঠোরভাবে এর সাথে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া, সে যে দলেরই হোক। এবং আমরা একমাত্র সরকার যেখানে তৃণমূলের সরকারের অধীনে তৃণমূলের অনেক লোকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এই যে আরাবুল ইসলামের কথা আপনারা বললেন, এই আরাবুল ইসলামকে জেলে মমতা ব্যানার্জির সরকারই ঢুকিয়েছিল, অন্য কারো সরকার ঢোকায়নি। আপনি 34 বছর আমাকে দেখাতে পারবেন না সিপিএম এর কোনো নেতা সিপিএম এর সরকারের আমলে জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে গেছে। হ্যাঁ, এরকম একাধিক গেছে, আমরাই ব্যবস্থা নিয়েছি। কোথাও যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে, এই ঘটনাগুলো কোনোদিনই সমর্থনযোগ্য নয়। এবং এত ভোটে জিতছি, তার সাথে এই ঘটনার কি সম্পর্ক? ভোট তো মানুষ দেয়, মানুষ তো গিয়ে ঝামেলা করছে না। কিছু সমাজ বিরোধীরা যারা এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করতে চায় তারা করছে, তার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন আছে। আর ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে চলে এসছে, কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে। প্রশাসনের উচিত আরও সতর্ক থাকা, আরও কঠোরভাবে এদের সাথে ডিল করে এরা যে ভাষায় বোঝে সে ভাষায় উত্তর দেওয়া। এবং কোনোভাবে না, আমি সব ক্ষেত্রেই বলছি, মালদা মুর্শিদাবাদ নয়, মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। কিন্তু যারা ঘটাচ্ছে আগে তো দেখতে হবে, তদন্ত করে। আমি তো বসে একটা খবর, এক্ষুনি আপনারা বললেন যে তার 3টে গুলি লেগেছে, আমি 1 ঘন্টা ধরে আপনাদের সাথে কথা বলছি, আমি তো জানি না ঘটনাটা কি ঘটেছে। আগে আমাকে জানতে হবে, পরবর্তীকালে পুলিশে কমপ্লেন হবে, পুলিশকে আপনাকে সময় দিতে হবে, তদন্ত করবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকমভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? তো 1 ঘন্টায় বলা সম্ভব নয়, এটা তো তদন্ত সাপেক্ষ। তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে, এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, থ্যাংক ইউ।